আসসালামু আলাইকুম। যশোর বোর্ড 2022 উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণের সৃজনশীল প্রশ্নটি আজকে সমাধান করব। উদ্দীপকে লেখা আছে f of x is equal to ax square plus bx plus c এবং g of x is equal to x square minus px plus q। ক নম্বর প্রশ্নটি হলো 3x square minus mx plus 4 is equal to 0 সমীকরণের একটি মূল অপর মূলটির 3 গুণ হলে m এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে লেখা আছে f of x equal 0 সমীকরণের মূল দুটির অনুপাত r হলে দেখাও যে r plus 1 whole square divided r is equal to b square by ac। গ নম্বর প্রশ্নে লেখা আছে g of x is equal to 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বেটা হলে q by p minus আলফা এবং q by p minus বেটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। শুরুতে ক নম্বর প্রশ্নের সমাধান করা যাক। প্রদত্ত সমীকরণে লেখা ছিল 3x স্কোয়ার মাইনাস mx প্লাস 4 is equal to 0, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। দেখো এখানে প্রশ্নে উল্লেখ করা ছিল যে সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ, তাহলে একটি যদি আলফা ধরি তাহলে অপরটি নিশ্চয়ই 3 আলফা হবে। তাহলে ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় একটা ধরলাম আলফা আর একটা অবশ্যই 3 আলফা হবে। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল এর সূত্র জানি হলো মাইনাস বি বাই এ। তাহলে খেয়াল করো এখানে 3x স্কোয়ার মাইনাস mx প্লাস 4 আছে, 3 হলো a আর মাইনাস m হলো b আর c হলো 4, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের সাথে যদি তুলনা করো তাহলে a হচ্ছে 3, b হচ্ছে মাইনাস m, c হচ্ছে 4। তাহলে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফলের সূত্র মাইনাস বি বাই এ। তাহলে b মানে হলো মাইনাস m, তাহলে মাইনাস b মানে হলো প্লাস m আর a মানে হলো 3, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল হবে m বাই 3। তাহলে আলফা যোগ 3 আলফা মানে হলো 4 আলফা ইজ ইকুয়াল টু m বাই 3, আলফা ইজ ইকুয়াল টু 4 গুণ আকারে আছে, ছেড়ে গেলে ভাগ হবে অর্থাৎ নিচে গুণ হবে m বাই 12। এটা পেলাম আমরা আলফার মান। আবার আমরা জানি মূলদ্বয়ের গুণফল হলো c বাই এ, তাহলে গুণফল হলো আলফা ইন্টু 3 আলফা ইজ ইকুয়াল টু c ছিল 4 আর a ছিল 3, তাহলে 3 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 বাই 3। দেখো আলফার মান পেয়েছি হলো m বাই 12, তার মাথায় স্কোয়ার দিয়ে দাও, 3 গুণ আছে পাশে গেলে ভাগ হয়ে যায় অর্থাৎ 4 বাই 9 পাচ্ছি। m স্কোয়ার ডিভাইডেড 12 স্কোয়ার করলে পাচ্ছি কত 144 সমান সমান 4 বাই 9। কোনখানি গুণ করো 9 m স্কোয়ার ইজ ইকাল টু 4-এর সাথে 144 গুণ করালে হয় হলো 576, m স্কোয়ার ইজ ইকাল টু 576 ভাগ 9, m স্কোয়ার ইজ ইকাল টু 64 পাচ্ছি আমরা। m ইজ ইকাল টু স্কোয়ারের পাশে গেলে কি পাই প্লাস মাইনাস রুট ওভার 64, 64কে রুট করলে পাই কত 8, m ইজ ইকাল টু প্লাস মাইনাস 8। এটাই ছিল ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নের উদ্দীপকে লেখা ছিল f of x ইজ ইকাল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c এবং প্রশ্নে উল্লেখ ছিল যে f of x ইজ ইকাল টু 0। তাহলে f of x ইজ ইকাল টু 0 হলে আমরা অবশ্যই লিখতে পারি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও আলফা আর, কিন্তু কেন এমন ধরবো কারণ প্রশ্নে আমাদের উল্লেখ ছিল যে মূল দুইটির অনুপাত হলো আর, তাহলে আলফা আর যদি আমরা ভাগ করাইতাম আলফা আর ভাগ আলফা তাহলে অবশ্যই পাইতাম হলো আর, মানে মূল দুইটির অনুপাত যদি আর থাকে তাহলে মূলদ্বয় অবশ্যই ধরতে হবে আলফা ও আলফা আর। তুমি অন্য কিছু ধরতে পারো, বেটা আর যে কোনো কিছু ধরতে পারো, তবে আরটাকে কমন রাখতে হবে। মূলদ্বয়ের যোগফলের সূত্র হলো মাইনাস বি বাই আর বি বাই এ। তাহলে মূলদ্বয়ের একটা হচ্ছে আলফা আর একটা হলো আলফা আর, তাহলে আলফা যোগ আলফা আর ইজ ইকাল টু মাইনাস বি বাই এ। এখান থেকে আলফা কমন নাও, তাহলে থাকে কত 1 প্লাস আর ইজ ইকাল টু মাইনাস বি বাই এ। আলফার সাথে 1 প্লাস আর গুণ আকারে আছে, ওই সাইডে গেলে ভাগ হবে, আর আলফা ইজ ইকাল টু মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস আর, কারণ গুণ আছে পাশে গেলে ভাগ হবে, ভাগ হলে নিচেরটার সাথে গুণ হয়। এটাকে 2 নম্বর সমীকরণ দাও। আবার মূলদ্বয়ের গুণফলের সূত্র হলো আলফা সি বাই এ। তাহলে একটা মূল ছিল আলফা আর একটা হলো আলফা ইন্টু আলফা ইজ ইকাল টু সি বাই এ। আর আলফা গুণ করলে হয় আলফা স্কোয়ার আর ইজ ইকাল টু সি বাই এ। আলফা স্কোয়ার রেখে দাও, আরটা গুণ আছে পাশে গেলে ভাগ হবে সি বাই এ আর। আলফার মান পেয়েছি কত মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস আর, এর মাথায় হোল স্কোয়ার দিয়ে দাও। 2 নং হতে পেয়েছি আমরা একটু সাইড নোট দিয়ে দিলাম।
মাইনাস স্কোয়ার করলে হয় প্লাস, বির স্কোয়ার করলে হয় বি স্কোয়ার, এর স্কোয়ার করলে হয় এ স্কোয়ার, 1 প্লাস আর এর স্কোয়ার করলে হয় 1 প্লাস আর হোল স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ আর। এবারে যা ছিল তাই রেখে দাও, বি স্কোয়ার বাই, এখন খেয়াল করো এখান থেকে এ স্কোয়ার রয়েছে, এখানে একটা এ রয়েছে, দুই পাশ থেকে একটা এ বাদ দিয়ে যায়, তাহলে থাকে কত এই জায়গায় দেখো বি স্কোয়ার বাই এ ইন্টু 1 প্লাস আর টার হোল স্কোয়ার ইজিক্যাল টু সি বাই আর। এবার কোনো গুণ করো, বি স্কোয়ার আর ইজিক্যাল টু এ সি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার। তারপরে যেহেতু প্রমাণে বি স্কোয়ার বাই এসি রয়েছে, তো বি স্কোয়ার বাই এসিটাকে গুণ আছে পাশে আসলে ভাগ হচ্ছে 1 প্লাস আর হোল স্কোয়ার বাই আর। এবার এটাকে সাজিয়ে লেখো, এটাকে এই পাশে লেখো, এটাকে সাইড চেঞ্জ করে লেখো জাস্ট, আর এটাকে একটু ঘোরাই লেখো আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর ইজিক্যাল টু বি স্কোয়ার বাই এসি। এটাই কিন্তু খ নম্বর প্রশ্নের উত্তর ছিল। এবার গ নম্বর প্রশ্ন দেখো, গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল জি অফ এক্স ইজিক্যাল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে জি অফ এক্স সমান সমান কিন্তু উদ্দীপকে লেখা ছিল, উদ্দীপকে লেখা ছিল হলো জি অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ। তাহলে জি অফ এক্স ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে অবশ্যই আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজিক্যাল টু 0। এটাকে 1 নম্বর সমীকরণ দেওয়ার প্রশ্নে উল্লেখই ছিল যে এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে আমরা জানি মূলদ্বয়ের যোগফল হলো মাইনাস বি বাই এ, আর এখানে মাইনাস এর মান হলো 1, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এই সমীকরণের সাথে যদি তুলনা করা হয় তাহলে এর মান হলো 1, বির মান হলো মাইনাস পি, সি এর মান হলো কিউ। তাহলে মূলদ্বয়ের যোগফল কী হবে, আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ, তার মানে হবে কত পি বাই 1 লেখা লাগে না, গুণফল হবে সি বাই এ, সি মানে হলো কিউ, এ মানে হলো 1, নিচে 1 লেখা লাগে না। এখন খেয়াল করো আরেকটু উল্লেখ ছিল আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে কিউ বাই পি মাইনাস আলফা এবং কিউ বাই পি মাইনাস বেটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে শুরুতে এই মূলগুলোর যোগফল এবং ওই মূলগুলোর গুণফল বের করে নেব, কারণ দ্বিঘাত সমীকরণ গঠন করার সূত্র হলো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। তাহলে শুরুতে আমাদের মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করে নিতে হবে। তাহলে দেখো পি বাই পি মাইনাস আলফা এবং কিউ বাই পি মাইনাস বেটা মূলদ্বয়ের যোগফল আগে বের করে নাও, তাহলে এটা যোগ আকারে লেখো। এবার দেখো এখানে লসাগু হলো পি মাইনাস আলফা ইন্টু পি মাইনাস বেটা, তাহলে লসাগু দিয়ে হরে কাটাকাটি করলে থাকে কি পি মাইনাস বেটা, এখান থেকে কিউ এর সাথে গুণ আসবে আর এখানে কিউ এর সাথে পি মাইনাস আলফা গুণ আসবে। এবারে সরাসরি গুণ করো, এটা হচ্ছে পি কিউ মাইনাস কিউ বেটা প্লাস পি কিউ মাইনাস কিউ আলফা, পি কিউ আর পি কিউ যোগ করলে হয় 2pq। নিচে দেখো, নিচে একটু খেয়াল করো, এর সাথে গুণ করলে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি আলফা মাইনাস পি বেটা প্লাস আলফা বেটা। তাহলে পি কিউ আর পি কিউ যোগ করলে হচ্ছে 2pq মাইনাস, এখান থেকে যদি তুমি কিউ কমন নাও তাহলে আলফা প্লাস বেটা লেখা যায়। নিচে থেকে একটু খেয়াল করো, পি স্কোয়ার, এখান থেকে যদি তুমি পি কমন নাও তাহলে আলফা প্লাস বেটা লেখা যায় প্লাস আলফা বেটা। এবারে 2pq মাইনাস পি কিউ, কারণ আলফা প্লাস বেটার মান হলো পি আর এখানে রয়েছে কিউ, তাহলে পি কিউ পাচ্ছি পি স্কোয়ার মাইনাস পি আলফা প্লাস বেটার মান হলো পি, তাহলে পির সাথে পি গুণ করলে পি স্কোয়ার প্লাস আলফা বেটার মান হলো কিউ, তাহলে পি স্কোয়ার আর পি স্কোয়ার কাটা যাচ্ছে, নিচে থাকছে শুধু কিউ, আর 2pq থেকে যদি একটা pq বাদ দাও তাহলে আমরা পাচ্ছি হলো পি কিউ। তাহলে ফাইনালি আমরা কিউ আর কিউ কেটে দিলে পাচ্ছি কত পি। এবার মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয় ছিল কি কি, কিউ বাই পি মাইনাস আলফা ইন্টু কিউ বাই পি মাইনাস বেটা, সরাসরি গুণ করো, কিউ আর কিউ গুণ করলে হচ্ছে কিউ স্কোয়ার আর নিচে পি মাইনাস আলফা ইন্টু পি মাইনাস বেটা। এটার গুণফল আমি উপর থেকে একটু বসাই দিই, দেখো পি মাইনাস আলফা পি মাইনাস বেটা, এর গুণফল আমরা পাইছিলাম পি স্কোয়ার মাইনাস পি ইন্টু আলফা প্লাস বেটা প্লাস আলফা বেটা। ওইটাকে আমরা একটু সরাসরি লিখি, তাহলে পি স্কোয়ার মাইনাস পি ইন্টু আলফা প্লাস বেটা প্লাস আলফা বেটা। এখানে এবার মান বসাই দাও, উপরে কিউ স্কোয়ার রয়েছে পি স্কোয়ার মাইনাস পি ইন্টু আলফা প্লাস বেটার মান ছিল পি, পি আর পি গুণ করলে পি স্কোয়ার হয়, আর আলফা বেটার মান হলো কিউ, তাহলে পি স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকছে কিউ স্কোয়ার নিচে থাকছে কিউ, তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি কত কিউ। তাহলে মূলদ্বয়ের যোগফল পেলাম হলো পি আর গুণফল পেলাম কত কিউ। আমরা জানি কিউ বাই পি মাইনাস আলফা এবং কিউ বাই পি মাইনাস বেটা মূল বিশিষ্ট সমীকরণ। এই সমীকরণের সূত্র হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। তাহলে মূলদ্বয়ের যোগফল কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি পি, আর মূলদ্বয়ের গুণফল পেয়েছি হলো কিউ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মানে হলো পি ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল মানে হলো কিউ ইজিক্যাল টু 0। এটাই কিন্তু ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।